এদিকে মা 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 না হ্যাঁ ওই রাত্রিবেলা কই আসিলি তোরা কই আসিলি আমি সারা ঘর খুঁজছি কোনো হালি তোকে পাই নাই সত্য কথা কইতেছি কোথাও যায় নাই তো ওই যে লাবণের একটু হাঁটতে মন চাইতেছিল তো এর লেগে একটু ওরে নিয়ে হাঁটতে বেরোইছিলাম ও এই জায়গা তুই হাঁটতে পেরেছিলি হ্যাঁ আমি জানতে পারলাম না সারা ঘর খুঁজা তোকে পাইলাম না আমরা না জানাই বাইরে গেলি শোন মিশা কথা কবি না আমারে কামাইল্লা কইছে তোরা রাতের বেলা ক্লিনিকে গেছিলি ওই কেন ক্লিনিকে গেছিলি কামাল্লা কইছে হ্যাঁ কইছে মা ওই যে ওর একটু শরীর খারাপ করতেছিল তো এর লেগে না ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওর শরীর খারাপ হইছে এই লাগা তুই নিয়ে গেছস আরে আমি মরে গেছি নাকি তুই আমারে কেন ডাকস নাই হ্যাঁ আমারে কেন ডাকস নাই সত্যি করে কর যদি কোনো উল্টা পাল্টা করস তোকে আমি বাইরেই পালাম না কইতাছি আমরা আসলে বাচ্চাটা নষ্ট করতে গেছিলাম কি কইতাছস হ্যাঁ কি গজব ভাই কথা আমার এই বংশের প্রদীপ নিভাইতে গেছস সত্য করে কত জ্ঞান গেছস নষ্ট করে আইছস না নষ্ট করে আইছস বাচ্চা আরে চাচি তুমি তো আগেই রাগারাগি করতেছো আগে ওর পুরো কথাটা তো শুনো ওই চুপ কর কথা ফুরছে তোর না কথা ফুরছে হ্যাঁ তুই আর ওর সাথে তাই কাছে খারাপ হয়ে গেছিস তুই এত বড় কথা তুমি একটু বেশি কথা কও আচ্ছা তুমি আমার কথাটা তো শোনো এই কি কথা শুনুন ক দেখো আমরা হাসপাতালে বাচ্চা নষ্ট করতে গেছি ঠিকই কিন্তু ওইখানে যাওয়ার পরে আমাকে মনে হয়েছে যে আমরা কাজটা ঠিক করতেছি না এলাকা বাচ্চা নষ্ট করি নাই আমরা দেখো আবার আয় পড়ছি কিন্তু পড়ছস না কি গুল খিলা পড়ছস এটা তো আমার দেখতে হইব সর্বনাশ তো কিছু একটা কইরা আইছস আমি ডাক্তার ডাকাইয়া চেক আপ করুম যদি দেহি ওর পেটে বাচ্চা নয় তগো আমি মাইরা ফেলামু এখন ডাক্তার যা আমার চোখ যা যা তোরা যা মাইরা ফেলামু নইলে হারাম দাদারা সর্বনাশী কথাবার্তা এখন ডাক্তার দেখো এখনই ডাক্তার ডাকুম কত বড় সাহস আজিব বাইর কর বেশি করে আরেকটু হ্যাঁ এই ঠিক আছে ডাক্তার সাহেব কি দেখলেন আমার নাতিপুতি ঠিকঠাক আছে তো আরে আপনার নাতি কোথায় পেলেন আরে আপনার বৌমায়ের পেটে তো কোনো বাচ্চাই নেই হয়েছে কি ওই যে গ্যাসে একটু সমস্যা হয়েছিল তাই আর কি বমি করছে বাচ্চা নাই মানে ওরা কি আমার নাতিপুতি নষ্ট করে ফেলাইছে আপনি ঠিক করে কোন তো যদি তাই হয় অগো আমি জানে মাইরে ফেলাম শুনুন ওনার পেটে কোনো বাচ্চা নেই আমি খুব ভালো করে দেখেছি আসলে উনি প্রেগনেন্ট না কি বলতেছেন ডাক্তার সাহেব আর যদি পতি নাই হইব তাহলে বমি করবো কেন এই যে একটু মাথা ঘুরাইছে একটু বমি করছে এই জন্যই আপনারা ভেবে নিয়েছেন যে আপনার বৌমা প্রেগনেন্ট হ্যাঁ আরে এটা কি বাংলা সিনেমা হ্যাঁ বাংলা সিনেমায় নায়িকারা ওই যে একটু বমি করে তারপর হচ্ছে মাথা ঘুরায় আর প্রেগনেন্ট হয়ে যায় হাসতেছস কেন ফিরে হাসলে একটা দাঁত ভেঙে ফেলাবো ডাক্তার সাহেব আপনি কোন একটা ভুল হইতেছে আমার হিসাবে তো বৌমান পোয়াতি আর আপনি কইতেছেন পেটে গ্যাস হয়েছে আপনি ভালো করে একটু চেক করে দেখেন তো শুনুন আমি খুব ভালো করে চেক আপ করে দেখেছি আপনার বৌমার পেটে কোনো বাচ্চা নেই আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে এই যে বিদ্যা সাহেব আপনি শুনুন আমার সাথে একটু বাজার আসুন কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওনাকে খাওয়ালে খুব দ্রুত ঠিক হয়ে যাবে এখন কি করবো মা কি করবো এখন কোনো এক কাম করি আমি মনে করো বাজার থেকে 10 কেজি মিষ্টি কিনে আনি বুঝছো তারপরে মনে করো তুমি সবাইরে বিলাইয়া দিলা আর কইলা যে তোমার বৌমার পেটে বাচ্চা নাই গ্যাস আছে তাই না বেশি বেশি আজিল কোনখানকার মিষ্টি বিলাইব নাতিপুতি তো আমার চাই এই ডাক্তার কি কইলো এটা আমার বিশ্বাস হইতেছে না আমি বড় ডাক্তার দেখামু সব ডাক্তার সাহেব আপনার সাথে আমার একটা কথা আছে জি বলুন আমার বৌমার পেটে কি সত্যি সত্যি বাচ্চা নাই বললাম তো নেই কি যে কইতাছেন না আপনি একটা কাজ করেন না ওরে হাসপাতালে নিয়ে ভালো করে চেক আপ করেন আমার মন কইতেছে ওর পেটে বাচ্চা দেখুন আপনার মন বললেই তো আর আপনার বৌমার পেটে বাচ্চা চলে আসবে না তাছাড়া মাথা ঘুরালে বা বমি করলেই যে পেটে বাচ্চা চলে আসে এটাও কোনো কথা না আই এম শিওর
আমি খুব ভালো করে চেক আপ করে দেখেছি, তার পেটে কোনো সন্তান নেই। তার গ্যাস্ট্রিকের কারণে বমি বমি ভাবছিল, আশা করি ঠিকঠাক মেডিসিন খেলে সব ঠিক হয়ে যাবে। আপনি যেটা কইতাছেন এইটা মান্য না নেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু আমার মন কেন জানি মানতাছে না। আমার হিসেবে তো এই ভুল হইতেই পারে না। শুনুন, এরপর থেকে যখন হিসাব নিকাশ করবেন একটু বুঝে শুনে করবেন, তাহলে আর কোনো ভুল হবে না। আজ আমি আসি। আর শুনুন, মেডিসিনগুলো ঠিকঠাকভাবে খাওয়াবেন। ঠিক আছে, হ্যাঁ গো, ওষুধ হেরায় খাইয়া নিব। জান আপনি আমার হিসেবে এমন ভুল, বিষয়টা আসলে মাইনা নিতে পারতেছি না। এই শোনা, দেখ আমাদের যে বাচ্চাটা হবে না এটা শুনে মনে হয় মা অনেক কষ্ট হয়েছে, বুঝছস? সে যখন শুনছে আমাদের বাচ্চা হবে কত না খুশি হয়েছিল ক। আর এখন আমাদের বাচ্চা হবে না এটা জানার পর সে মনে হয় বিষয়টা মাইনে নিতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু এখন তো আর কিছু করার নাই, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু ভালোই হয়েছে, তোকে আর কষ্ট করে আমার মেনে নিতে হচ্ছে না। আরে মাইনে নিতে হইতেছে না মানে? এই তো কালকে সব কিছু মাইনে নিলি, এখন আবার তোর কি হয়েছে? ইস, তুই কেন বুঝিস না? কালকে তো তুই আমার বাচ্চার বাবা ছিলি, কিন্তু আজকে তো তুই আমার চাচাতো ভাই। এইটা আবার কেমন কথা? আরে ভাই, তুই তো একটা জিনিস মাইনা নিছিস না, তো ওখানে থাক না, তো ওখানতে আবার সইরা পড়তেছিস কে? আর বাচ্চা হয় নাই, হবে কয়দিন পরে। মানে কয়দিন পর হবে মানে? এই তুই কি আমার সাথে আবার উল্টাপাল্টা কিছু করতে চাইতেছস? দেখ, এবার যদি এমন কিছু করতে চাস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। আমার এত খায়া কাম নাই যে তোর লগে উল্টা পাল্টা করবো। তোর তো দেখতে পেটনির মতো লাগে রে। আমি আবার এই পেটনি টেটনির লগে কিছু করি না, বুঝছ নাই? আর আমি বুঝলাম না, তুই আমারে কালকে ভালোবাসি কইয়া কত না ঢং করলি, তো এখন আবার কিছে তোর? আসছে আমি নিকোনাকে ভালোবাসবো। দেখ, একদম মিথ্যা কথা বলবি না, আমি একবারও বলি না আমি তোকে ভালোবাসি। আমি শুধু বলছি আমি বাচ্চাটা রাখতে চাই। তুই যদি আমারে ভালো নাই বাসস, তুই কি আমার বাচ্চাটা রাখতে চাইতি তো না। আর আমি বুঝি না একটু পর পর তোর কি হয়, রাইতে এক কথা কস, সকালে ওইটা আবার আরেক কথা। তোর কি মুড সুইং হয় রে? আর শোন, তোর এত কষ্ট করে আমার ভালোবাসতে হইব না, বুঝছস? তোর কাছে আমি মাপ চাই, আল্লাহর ওয়াস্তে তুই ঝগড়াটা বন্ধ কর। কি আমি ঝগড়া করি? আমার কি খেদে কাজ নেই তোর মতো বাদরের সাথে আমি ঝগড়া করবো, তাই না? দেখ, আমি তো চাচাতো বোন, আমার সাথে একদম উল্টাপাল্টা করবি না, তাহলে মেরে তোকে তক্তা বানিয়ে দিবি। তুই তো শুধু তক্তা বানাবি কি লাইগা? তুই এক কাজ কর, তুই আমার মাইরা তক্তা বানা, তক্তা দিয়া নৌকা বানাইস, তারপর ওইটা দিয়ে পানির উপরে ভাইসা ভাইসা ঘুরে বেড়াস। তুই তুই কি আমার সাথে ফাইজলামি করতেছস? ফাজিল ছেলে কোথাকার। দেখ, যেদিন সত্যি সত্যি মারবো না ওই দিন বুঝবি। তোর লগে আমি ক্যাল ফাইজলামি করতে যাবো? তুই কি আমার শালি লাগস রে? আর যদি শালি লাগতিও, তোর লগে কি আমি লাগতে যাইতাম রে? শোন, আমি আবার জাতটার লগে লাগি না, বুঝছ নাই? কি এত বড় কথা? আমি জাতা না, দাঁড়া দেখাচ্ছি। একদম মারবি না কয়া দিতাছি, কিন্তু তুই যদি আমার মারস আমি কিন্তু পাল্টা মারমু তোরে, বুঝিস? তুই আমাকে মারবি? মা, সাহস থাকলে মা। দেখবি, সাহস দেখবি তবে রে। লাবণী, মা লাবণী কই রে? আরে বাবা, তুমি এতদিন পরে মেয়ের কথা মনে পড়লো, তাই না? বিয়ে দিয়ে তো মেয়েকে একদম ভুলেই গেছো। আরে কি যে বলিস না, আমি কিচ্ছু বলি নাই। আসলে কাজ কামে এত ব্যস্ত থাকি যে এদিকে আসাই হয় নাই। তাছাড়া তুই কি অন্য মানুষের বাড়িতে আসস? নিজের বাড়িতে তো আসস। আমি ভালো করে জানি এরা সবাই তোরে খুব আদর যত্ন করতেছে। একটা কথা মা, এই সময় তাড়াহুড়া করতে হয় না, একটু সাবধানে থাকতে হয়। আরে ছোট মিয়া, তোমার মাইয়ার আর সাবধানে থাকুনের কোনো দরকার নাই। এখন ইচ্ছা করলে উঠতে পারবো, আরে গাছে উঠে বইসাও থাকতে পারবো। কি যে কন্যা ভাবি, এই সময় তো একটু সাবধানে থাকতে হয়। সাবধানে না থাকলে কি হয়, আপনি কোন জায়গায় ওর একটু বিশেষ আদর তালাফাই করবেন, যত্ন করবেন, তা না আপনি উল্টা কথা কইতেছেন। বুঝছি, এখন তো আমি বিয়াই, যার কারণে আমার লোক একটু মস্কারি করতেছেন, তাই না ভাবি? ভাবি, আমি তো নানা হব, এই উপলক্ষে যে আপনি যেই দোকানের মিষ্টি পছন্দ করেন, এই যে আপনার জন্য মিষ্টি নিয়েছি, নেন মিষ্টি খান। মিষ্টি লাগবো না তো, মিষ্টি খাওয়ানোর কাম শেষ। মিষ্টি লাগবে না? মিষ্টি খাওয়ার কাম শেষ মানে? বাচ্চা নাই নাই মানে? আরে তোমার মাইয়ার পেটটা ভরা গ্যাস আসিল, ডাক্তারের কাছে নিছে, ডাক্তার গ্যাস বাই কইরা দিছে আর ওষুধ দিয়া দিছে। তুমি মিষ্টি না নিয়ে আইসা তুমি যদি এতগুলা গ্যাস্ট্রিকের ওষুধ আনতা ওইটাই কামে লাগতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরে এখন হইনি তাতে কি হয়েছে? কয়দিন পর তো আমি নানা হবো না, মনে করেন যে ওই উপলক্ষে মিষ্টি খান। হইব না কেন হইব না? এই দুইটা সারা দিন ঝগড়া করে, মারামারি করে, অগ জীবনও বাচ্চা হইব না, বুঝছো? আচ্ছা, মানে কই হৃদয়, কই হৃদয় দেখতেছি না।
আশেপাশে, চলো তো আব্বা, তুমি যে বাসায় রেস্ট নিবা। আসো। হ্যাঁ ছোট মিয়া, যাও রেস্ট করো, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করতেছি, একলাগে খামু না, যাও। কামু মানে অবশ্যই কামু। রে মারে, কোমরটা ভাঙে লাইছে আমার। ওই তুই এটা কি করছস? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? তুই আমার লাত্তি দিয়ে ফালাই দিছস কে? আমি কি ইচ্ছা করে করছি নাকি? ঘুমের মধ্যে দিছি। ঘুমের মধ্যে মারছে? তুই ইচ্ছা করে এই কাজটা করছস? তোরে কি আমি চিনি না মনে করছস? শয়তান সেরি। ঠিক বলছস, আমি ইচ্ছা করে করছি, কারণ আমি তোর সাথে এক বিছানায় ঘুমাবো না। তুই কই কি? তুই এক বিছানায় ঘুমাবি না, তাহলে তুই কই ঘুমাবি? আমগো কি আর ঘর আছে রে যে তুই অনে যায় থাকবি? এটা আমি খুব ভালো করেই জানি, এই জন্য তো তোকে ঘর থেকে বের করে নিলাম, লাফটি মেরে খালি নিচেই ফালাইছি। তুই এখন থেকে নিচে ঘুমাবি, আমি উপরে ঘুমাবো। আরে বাপ রে, এই তুই কইলি আর হয়ে গেল না? আমার বাড়িতে আইসা তুই আমার কস নিচে থাকতে পারলে তুই নিচে থাকবি, আমি বিছানায় থাকবো, আমি নিচে থাকতে পারবো না। একটা লাথি খায় কি তোর শিক্ষা হয় নাই? আয় উপরে আয়, আবার লাথি মারলে আমার দোষ। এই 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 তুই 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 কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছিস, কইয়া দিতেছি আমি। যা করছি ঠিক করছি, চুপচাপ নিচে ঘুমা, নে বালিশ। দেখতেছি যদি এই প্রতিশোধ যদি আমি না নিছি না, তখন বুঝিস। শোন, যা হবার তা তো হয়েছে, এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার বাড়িতে নাতিপুতি দেখতে চাই, বাস। চাচি তুমি কি শুরু করলা বলো তো? বিয়ের এখন 1 বছর হয়নি, এর মধ্যে নাতি নাতি শুরু করছো। আমাকে আগে একটু সময় দাও, আমি ভাবি তারপর। কোনো সময় দিব না। আরে 1 বছর হয়েছে কম কথা, এর মধ্যে নাতিপুতি হয়ে যাওয়ার কথা না? কিছুই তো হয় নাই। আমি যা কইছি সেটাই হইব, নাতিপুতি দেখতে চাই। এই কথা তুমি আমারে না বলা, তোমার ওই যে নাম নিতে না নিতেই শয়তান হাজির। এই শয়তান কি? হ্যাঁ শয়তান কি? ওই কি হয় তোর? স্বামী হয় না? 1টা বছর হয়েছে বিয়ে হয়েছে, তখন একজনের জন্য একজনের কোনো মহব্বত নাই, কোনো সম্মান নাই। কেমনে কেমনে কথা কয়, শয়তান কয়, এ কয়, ও কয়। কেন রে তোরা এমন করস কেন? কারে কি বুঝাইতেছো তুমি মা? আমার সাথে ঝগড়া না করলে কি ওর পেটের ভাত হজম হয়? ওটা তো দেখা গেছে আবার বমি কইরা দিব, তখন আবার তুমি কি নাকি বাইবা ফলাইবা, আমার আবার মিষ্টি কিনতে পাঠাইবা। তুই কি ভালো নাকি? তুইও তো খারাপ, তুই তো একই রকম। আচ্ছা তোরা এমন কেন করস? তুই মিলামিশে থাকতে পারস না? আমি তো কোনো কথা শুনতে চাই না। আমি আমার বাড়িতে তাড়াতাড়ি নাতিপুতি চাই, এবং নাতিপুতি হইতেই হইব। এটা কোনোদিনও সম্ভব না মা, এটা কোনোদিনও সম্ভব না। পৃথিবী যদি গোল থেকে চ্যাপটা হয়ে যায় না, তাও এটা সম্ভব না। তুমি এই আশা ছাইরা দাও, এটা ভুলে যাও তুমি। আশাবাদ দিমু মানে? ওই আশাবাদ দিমু কেন? আমার খাস, আমার পরশ, আবার আমারে কস। এত বড় সাহস! আমি যা কইছি তাই হইব, আমারে নাতিপুতি দেখাইতে হইব। এই যে হলো শেষ কথা, 2টাই শুনে রাখ, কাম করলা। আমি কইলাম তো তোমারে, এটা কোনোদিনও সম্ভব না। আর কি লেগে সম্ভব না এটা আমি তোমার এত বুঝায় কইতে পারবো না। খালি তুমি মনে রাখবে এটা সম্ভব না। এই ঘরে কোনো নাতিপুতির মুখ তুমি দেখতে পারবে না, এটা সম্ভব না, অসম্ভব এটা। ওই হারামজাদা, কই যাস? হ্যাঁ কি কইছি আমি তোরে? সারা জীবন দেখতে পারুম না? ভাই কেন দেখতে পারুম না? আমার দেখতেই হইব। তগ মধ্যে কি সমস্যা আমার দেখতেই হইব। আমি আমার বাড়িতে নাতিপুতি চাই, বাস। আরে মনে মনে তো তোরই খুঁজতেছে, কই যাস? দেখ রাস্তায় দেওয়া হয়েছে, ভালো হয়েছে। কেন আমার খুঁজতেছো কি লিগা? কি কিছু হয়েছে নাকি তোমার? আরে আমার আর কি হইব? বিয়া করলি, মিষ্টি খাওয়ালি না, দাওয়াত দিলি না, আবার হুমতাছে তোর বউর বাচ্চা হইব, তাও তো মিষ্টি খাওয়ালি না। মিষ্টি খাবা? তা কি এর মিষ্টি খাবা তুমি? আমার বউয়ের বাচ্চা হইব ওই মিষ্টি, নাকি আমার বউয়ের গ্যাস্ট্রিক হয়েছে ওই মিষ্টি? কিরে তুই কি আমার লোকে ফাজলামি করতেছিস? তোমার লাগে আমি কেন ফাজলামি করতে যাবো? আর কইও না, ওই দিন আমার বউ কি একটু বমি করলো না করলো, এটা দেখে তো আমার আম্মায় দুনিয়া মাথায় উড়ে আলাইছে। হ্যাঁ তো ভাবতেছে আমাকে বাচ্চা হইব এখন। কস কি? তোর কথা শুনে কি আসবো না কানবো? না আমি নিজেই বুঝতেছি না। তোমার তো বুঝা কাম নাই, তুমি যাও না, যাও নিজের কামে যাও। হ্যাঁ আর কি বুঝবা তুমি? চাচা তো বোনরে তো আর বিয়ে করো নাই, চাচা তো বোনরে বিয়ে করলে না বুঝতা কত মজা। এখন বাচ্চা হয় নাই, 2 দিন পরে হইব, চেষ্টা চালাই যা। আরে জিল্লু ভাই,
তুমি এখন মজা লাইতেছ আমার লগে লও তুমি কই তো দিন সবাই মজা লও আমার লগে লও আচ্ছা বাজার আহিস চা খাইতে বিকালে। হ্যাঁ কি খাস আচার খাস খালি খালি আচার খাইলে হইব আচার খাওনের কামটা গটাইতে হইব না চাচি তুমি যে মাঝে মাঝে কি বলো আমি না কিছুই বুঝি না। আচার খাইতে হলে ঘটনা ঘটনা লাগে। ঠিক আছে তাহলে নেক্সট থেকে ঘটনা ঘটায় তারপর খাবো না। আমার লগে ফাইজলামি করস হ্যাঁ আমার লগে ফাইজলামি করস ফাইজলামি কেন করবো আমি তো সত্যি কথা বললাম। সত্যি কথা কইছস ভালো কথা কইছস ওই সত্য কইরাই আমারে কত তগ দুইজনের মধ্যে ঝামেলাটা কার ইস চাচি তুমি বুঝতেছো না ঝামেলা তো তোমার ছেলের মধ্যে তোমার ছেলের পা থেকে মাথা পর্যন্ত পুরো ডেকে না। আল্লাহ আমার পোলার ঝামেলা হই তুই এতদিন আমারে কস নাই কেন আমার পোলার ঝামেলা তাহলে তো আমি আমার পোলারে ডাক্তার দেখাইতাম আমার পোলারে আমি ভালো ডাক্তার দেখামু বড় বড় ডাক্তার দেখামু তুই আমার আগে যদি কইতিস তাহলে তো এতদিন আমার সব ঠিক হয়ে যাইতো আমার পোলারে আমি ঠিক কইরাই ছাড়ু বইলা তো লাভ নাই এই জন্য আমি বলি না। দেখো তাও তোমার ছেলের তুমি ডাক্তার দেখায় কোনো লাভ হয় কেন? লাভ নাই তোরে কইছে আমার নাতি নাতনি মুখ দেখতে আমার পোলারে বাংলাদেশের সব বড় ডাক্তার দেখাবো পোলা পাই না আমি হয় সাব এই তোর সমস্যা কি রে তুই মারা কি কইছস হ্যাঁ মা আমার লোকে চিল্লাচিল্লি করতেছে ঘরে ঢুকতে দিতেছে না এখন আমরা ডাক্তার দেখাইতে কইতেছে ওই আমি চিল্লাকে ডাক্তার দেখাম ক আমি আবার কি বলবো খালি বলছি বাচ্চা না হওয়ার পিছনে তোর একটু হাত আছে। আরে আমার হাত আছে মানে ওই তুই কি কইতাছস তোর মাথা ঠিক আছে রে আমি নতুন করে কি বলবো তোর মধ্যে তো আসলেই ঝামেলা আছে। চাচি আমাকে এসে জিজ্ঞেস করলো আমাদের বাচ্চা কেন হচ্ছে না তো আমি সত্যি কথাই বলছি যে তোর মধ্যে একটু ঝামেলা আছে। চাচি এটা শুনেই পাগল হয়ে গেল আমাকে আর কিছু বলতেই দিল না এখানে আমার কি দোষ? কয় কি তুই মা রে কইছস আমার মধ্যে ঝামেলা আছে এর লেগে মায় আমার ডাক্তার দেখাইতে কইতাছে আরে মায় তো মনে করতেছে আমার ঝামেলার কারণে বাচ্চা হইতাছে না হায় আল্লাহ এই তুই কামটা করতেছ কি আমি কি মিথ্যা কিছু বলছি? তোর মধ্যে তো আসলেই ঝামেলা আছে আর তুই সারাদিনই আমার সাথে ঝগড়া করস আর দেখতেও বাদরের মতো এটা কি ঝামেলা না? তুই যেটারে ঝামেলা মনে করতেছস মা তো ওইটারে ঝামেলা মনে করতেছে না মা তো মনে করতেছে অন্য কিছু তো মনে করুক না এটাই তো ভালো। চাচি আর বাচ্চা নিতেও বলবে না। ইস কেন বুঝতেছস না এটা মজাই হবে খুব মজা হইব না রে হ্যাঁ মার সামনে তুই আমার মা নিতে একদম ধুলাই মিশাই ফেলছস মনটা চাইতেছে তো তোর লাপ্তি দিয়ে বাসাতে বাইর করে দেই আমি এই যে দেখছো এই জন্যই আমি তোকে বলি যে তোর মধ্যে ঝামেলা আছে। ঝামেলা না থাকলে কি নিজের বউকে কেউ বের করে দিতে চায়? আমার তোর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে বুঝছস না কথা না এই তোরে যে আমি বিয়া করছি না হ্যাঁ এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল বুঝছস এখন তুই জানোস আমি আনতে কেমনে নিস্তার পাবো এই ঝামেলা থেকে তুই চাইলেও মুক্তি পাবি না। তুইও চাচিকে কিছু বলতে পারবি না আমিও বাবাকে কিছু বলতে পারবো না। থাক এই ঝামেলা নিয়ে কোন যন্ত্রণার মধ্যে পড়লাম আমি এখন আমার তোর লোকে বয়া থাকতে ভালো লাগতেছে না থাক আপনারা তো আমি সব বুঝাই পেয়েছি ঠিক আছে আপনার সব কথা তো শুনলাম এখন আমার রোগী কোথায় রোগীকে ডাকুন ওই হৃদয় বৌমা আসো ডাক্তার আনছি আসো কি হয়েছে মা ডাক্তার স্যার ডাক্তার বাড়িতে তোমার কি শরীর খারাপ করছে নাকি আরে আপনার মায়ের কোনো সমস্যা না সমস্যা তো আপনার আর কোনো সন্তান যদি অসুস্থ থাকে মায় কি ভালো থাকতে পারে হ্যাঁ এই জন্যই তো আপনার মা আমাকে ডাকাই আনছে ওই মিয়া আপনার কেটা কইছে আমার শরীর খারাপ আরে আমি তো জলজান্ত একটা সুস্থ মানুষ মা এই কি কয় ওই তোরে কতবার কইছি ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যা তুই গেছস যাস নাই এই লেখার ডাক্তার আমি বাড়িতে নিয়ে আইছি তোর চেক আপ করানোর লেগে আচ্ছা এই যে আপনারাই কথা কইতেছেন তাহলে আমার কেন ডাকছেন আরে রোগী যদি সমস্যায় আমাকে না বলেন আমি সমাধান কিভাবে করবো হ্যাঁ ঠিকই তো একটা কাজ করুন ওরে নিয়ে চেক আপ দেন ওর কি সমস্যাটা দেখতে হইব না যা বিশ্বাস করো মা আমার এই ধরনের কোনো সমস্যাই তো নাই এই ফাজিল মাইয়া তোমার তো বানায় আমার নামে মিথ্যা কথা কইছে আর তুমি ওইটা বিশ্বাস করে ডাক্তার নিয়ে আইছো আর কথা বিশ্বাস করবো তো কার কথা বিশ্বাস করবো হয় তোর বউ লাগে তোর যদি সমস্যা থাকে তো ওই আগে বুঝবো নাকি এই হৃদয় সাহেব আপনি এখানে কথা বাড়াইয়েন না তো দেরি করলে সমস্যা আরো বাইরে যাবে চলেন আমার সাথে ভিতরে চলেন 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 আরে আমার কথা আরে চলুন তো না তুই চিন্তা করিস না আমাগো বাড়িতে এইবার পোলাপান হইবই
আরে আসুন তো, আসুন, বসুন, এখানে বসুন। ডাক্তার সাহেব বিশ্বাস করেন আমার আসলে কোনো সমস্যাই নাই। এই যে আমার বউ ফাজিলের ফাজিল ওই মিথ্যা কথা চড়াইতেছে সবার কাছে। আরে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারতেছি না, আসলে পুরুষ মানুষ আপনি, আপনার সমস্যা হতেই পারে, তাতে তো লজ্জার কি আছে? হ্যাঁ, আপনার আসল সমস্যাটা কথা সেটা আমাকে খুলে বলেন, না হলে তো আমি চিকিৎসা করতে পারবো না। আরে ভাই আপনি কেমন ডাক্তার কোন তো? আপনি তো রোগীর কথাই শুনেন না, যেখানে আমি কইতাছি আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই, তারপরে ওই আমার বউ এই ফাজিলের কথা দুইটা সবাই বয়া রয়েছে। ওই যে বানায় বানায় কইতাছে, এটা কেউ কি লেগে বিশ্বাস করে না। আমার এই ডাক্তারি জীবনে আপনার মতো রুগী একটাও দেখি নাই। আসলে পুরুষ মানুষ হয়েছেন, সমস্যা হইতেই পারে, কিন্তু লজ্জার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া আপনি যে আপনার বউয়ের দোষ দিতেছেন, আপনার বউ আপনার গোপন তথ্য জানতেই পারে, ঠিক না? সমস্যাটা আমাকে খুলে বলেন। আর সে যে সবাইকে বলতেছে তাতে তো আর কোনো দোষ নাই। একদম ঠিক বলছেন ডাক্তার, ও আসলে কি বোকা, তো এই জন্য কিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, যে পুরুষ মানুষ তো ওই একটু তাই লজ্জা পাচ্ছে আসলে সমস্যাটা কথা বলতেন। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার কাছে খুব ভালো চিকিৎসা আছে। আপনাকে যদি সেই চিকিৎসাটা করি না, দেখবেন আপনি দুদিনের মধ্যে বাবা হয়ে গেছেন। তার এই জায়গায় কি তামসা চলতেছে নাকি? বারবার আমি কইতাছি আমার কোনো সমস্যা নাই, তারপর আমার কথা কারোর পছন্দ হয় না। আপনি কি শুরু করতেন মিয়া ফাউল? আরেকবার যদি আপনি কইছেন আমার সমস্যা আছে, এমন কাম করবো সবাই কইবো আপনার সমস্যা আছে মিয়া। আরে তোর কি মাথায় সমস্যা নাকি? তুই এইভাবে কথা বলতেছিস কেন ডাক্তারের সাথে? এখনই সরি বল। এই তুই চুপ থাক, আমি কি লাগে হারে সরি কমু? হ্যাঁ উল্টা আমারে সরি কইবো। আরে বারবার এমনে কইতাছে যে আমার সমস্যা, যেমনে কইতাছে এখন তো মনে হইতেছে আমার আসলেই সমস্যা আছে। এই যে হ্যাঁ, দেখছেন, আমি তো এতক্ষণ ধরে এইটাই বুঝতে চাইছিলাম, এই যে আপনার সমস্যা আপনার নিজের মুখে স্বীকার করছেন। যাই হোক, সব বাদ দিয়া আসেন এবার একটু ডিটেলসে বসি। ডিটেইলস তো বাইরে হালাত, বাইরে হালাত, বাইরে শুনুন আপনি বাইরে। আচ্ছা, তুই তখন ডাক্তারের সাথে এমন কেন করলি বলতো? উনি কি ভাবছে? উনি কি ভাবছে? ডাক্তারের জন্য তোর এত মায়া? হ্যাঁ, এদিকে ডাক্তার এসে আমার উল্টাপাল্টা কথা কইতাছে, তুই এদিকে আমার নামে কি না কি রটায় বেড়াইছস, আমি তো লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না কারোর সামনে। আচ্ছা, তুই ব্যাপারটা তো সিরিয়াসলি কেন নিতেছস? এটা তুমি মজা করছি, আর চাচি তো ব্যাপারটা এত দূর নিয়ে গেল। তো মা কি বিষয়টা ইচ্ছা করে এত দূর নিছে? ইচ্ছা করে তো নেয় নাই, তুই মারে উল্টাপাল্টা বুঝাইছস, যার কারণে মা এই বিষয়টা এত দূর নিছে। এদিকে মা ডাক্তার ডাকছে, কি না কি ভাইবা বৈশা রইছে। দেখ আমি এত কিছু বুঝি না, তুই এখন মার কাছে যাবি, মার কাছে যাওয়ার পর সব সত্যি কথা তুই মারে বলবি। দেখ, আমি এখন চাচিকে বলতে গেলে চাচি অনেক রাগারাগি করবে আমার সাথে, আমি প্লিজ এটা পারবো না। পারবি না মানে? কেন পারবি না? তোর পারতে হইব, তুই ঝামেলা বাঁধাইছস তা। দেখ তুই যদি এখন মারে সত্যি কথা না কইছস, আমি কিন্তু সবাইরে কইয়া দিমু সমস্যা আমার না, সমস্যা তোর। কি? তোর এত বড় সাহস, তুই বলবি আমার সমস্যা? দেখ, আমি বাবার ইচ্ছায় তোকে বিয়ে করছি দেখে তুই আমার সাথে যা খুশি করতে পারস না। রে এ তো চোরের মায়ের বড় গলা রে। হ্যাঁ, যা খুশি করতে পারস না মানে কি? তুই ঝামেলা বাঁধাইছস, তুই কেমনে সমাধান করবি তুই জানস। দেখ, এটা সবই সময়ের ব্যাপার, সময় গেলে সবই ঠান্ডা হয়ে যাবে। তো সময়ের ব্যাপার, এটা কি সামান্য বিষয়? এটা তোর আর আমার কাছে সামান্য বিষয় হইতে পারে, কিন্তু মার কাছে তো এটা সামান্য বিষয় না। কয়দিন পরে চাচা আসবে, চাচা এসে জিজ্ঞেস করবে কেন বাচ্চা হইতেছে না। সবাই যখন জিজ্ঞেস করবে কেন বাচ্চা হইতেছে না, তখন তুই কি কবি? আমি কি কমু? তখন তুই কবি যে আমার সমস্যা। দরকার পড়লে সেটাই বলবো। সব কিছু নিয়ে ফাইজলামি করবি না লাবণী। আমাদের এই সম্পর্ক না হয় তুই আর আমি মানি না, কিন্তু বাকি সবাইয়ের কাছে তো আমরা স্বামী স্ত্রী নাকি? তো তারা তো চাইবে আমাদের কাছে একটা সন্তান, সেটা তো চাইবে। এখন সেটা যদি আমরা না দিতে পারি তাহলে কেমনে কি? এখন তুই ঝামেলা বাঁধাইছস, তুই সমাধান করবি, এটাই আমার শেষ কথা। এর জন্য তুই আমাকে থাপ্পড় মারবি? তো যা খুশি তুই তাই কর, আমি কালকে এই বাসা ছেড়ে চলে যাবো।